2026 সাল চলছে, আর কয়েক মাস পরে 2027 সাল। আচ্ছা, নিজের বুকের ওপর হাত রেখে একটা কথা বলতে পারবেন যে গত এক বছর আপনি যা যা করেছেন, যা যা চেয়েছেন, তার সবটুকু আপনি পেরেছেন? নাকি প্রতি বছরের মতো এই বছরেও আপনার ডায়েরির পাতায় লেখা লক্ষ্যগুলো স্রেফ ধুলো জমা পড়ে কাগজে পরিণত হয়েছে? আজ এই ভিডিওটি আমি আপনার জন্য বানাচ্ছি, কারণ আমি চাই না 2027 সালটা আপনার জীবনের আরও একটা সাধারণ বছর হয়ে হারিয়ে যাক। আজ কোনো মোটিভেশন নিয়ে কথা বলবো না, আজ যা কথা হবে বাস্তবতা নিয়ে। যদি আপনি মনে করেন ক্যালেন্ডারের পাতা উল্টে গেলেই আপনার ভাগ্য জাদুর মতো বদলে যাবে, তবে আপনি ভুল জায়গায়, ভুল স্বার্থে, ভুল সময়ে ব্যয় করছেন। আপনি ভুল জায়গাতে বাস করছেন। সাল বদলে গেলেও ভাগ্য কখনো বদলায় না। ভাগ্য বদলাতে হলে নিজেকে বদলাতে হয়। আপনার জীবনের সেই সারাক্ষণের প্রতি, সেই সর্বসাধারণের প্রতি আপনাকে এখনও দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে একটা সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে সাহায্য করবে। আর একটা কথা ভুললে কখনোই চলবে না। 1 জানুয়ারি আমরা জিমে যাওয়ার কসম করে থাকি, 10 ঘন্টা পড়ার রুটিন তৈরি করি, ভোরে ঘুম থেকে ওঠার শপথ নেই। কিন্তু জানুয়ারি 10 তারিখ আসতে আসতেই আমাদের সেই জেদ কর্পূরের মতো হাওয়া হয়ে যায়। আপনার মধ্যে কাজ করার ইচ্ছে আছে, কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ধৈর্য আপনার মধ্যে নেই। 2027 সালকে যদি সত্যিই আপনার জীবনের শ্রেষ্ঠ বছর বানাতে হয়, তবে প্রথম শর্ত হলো অজুহাত দেওয়া বন্ধ করুন। আমরা সব সময় বলি সময় নেই, অথচ দিন শেষে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় নষ্ট করছি আর জীবনকে দেখে আফসোস করছি। ভাবুন তো, যে সময়টা আপনি অন্যের লাইফস্টাইল দেখে দীর্ঘশ্বাস ফেলছেন, সেই সময়টা যদি নিজের দক্ষতা তৈরিতে দিতেন, তবে আজ আপনি কোথায় থাকতেন? 2027 সালে আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত ফোকাস। ফোকাস মানে শুধু কাজ করা নয়, ফোকাস মানে অপ্রয়োজনীয় সব বিনোদন। এবং আজকের প্রথম লক্ষ্য কি সেটা না বলতে শিখুন। মনে রাখবেন, সস্তা বিনোদন আপনাকে সাময়িক আনন্দ দিবে, কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে আজীবন সম্মান দিবে। আমি জানি আপনার অনেকের মনে এখন অনেক জেদ কাজ করছে, অনেক জেদ জমে আছে। হয়তো আপনি ভাবছেন আপনি কিছু করতে পারবেন না, আপনার দ্বারা কিচ্ছু হবে না, কেউ আপনাকে অপমান করছে। হয়তো অভাবের কারণে আপনি আজ কোনো ঠাসা জবাব দিতে পারছেন না, কেউ আপনাকে স্রেফ অবহেলা করে ছেড়ে চলে যাচ্ছে। এই জেদটাকে নষ্ট হতে দিবেন না। 2027 সালে আপনার প্রতিশোধ হবে আপনার নীরবতা এবং আপনার আকাশচুম্বী সাফল্য। মানুষ যখন হেরে যায়, তখন সে চিৎকার করে প্রমাণ করতে চায় যে সে কিছুই করতে পারেনি। নিজেকে নির্দোষ কখনো ভাববেন না, কিন্তু যে জিততে জানে সে চুপচাপ নিজের কাজ করে যায়। সূর্য যখন ভোরে ওঠে, তখন সে কোনো মাইক বাজিয়ে বলে না যে আমি উঠে গেছি, আমাকে দেখো। তার আলোই তাকে বলে দেয় যে দিন শুরু হয়ে গেছে। 2027 সালে আপনাকে সেই সূর্যের মতো তেজদীপ্ত হতে হবে। এখন প্রশ্ন হলো, শুরুটা করবেন কিভাবে? আগামীকাল ভোরে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? যদি উত্তরটা হয় আজ যেখানে আছেন সেখানেই, তবে আপনার পরিবর্তনের কোনো বিকল্প নেই। আপনি যে কোনোভাবেই পরিবর্তন হতে পারেন, আপনার পরিবর্তনটা খুবই দরকার। কিন্তু যদি উত্তর হয় আরও উঁচুতে, তবে কাল থেকেই আপনাকে সেই 1% মানুষের দলে নাম লেখাতে হবে যারা আরাম ত্যাগ করতে জানে। আমাদের চারপাশে ভিড় অনেক, কিন্তু সফল মানুষদের সংখ্যা খুবই কম। তবে যারা আরাম খোঁজে তারা কখনো সফল হতে পারে না। কেন জানেন? কারণ মানুষ আরামপ্রিয়। রাত জেগে ভিডিও দেখা,
বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সহজ, কিন্তু রাত জেগে নিজের ক্যারিয়ার গড়া খুবই কঠিন। 2027 সালে এই কঠিন পথটাই আপনাকে বেছে নিতে হবে। আরেকটা বিষয় যা আপনাদের বুঝতে হবে তা হলো একাকিত্ব। আমরা অনেকেই একা থাকতে ভয় পাই, মনে করি বন্ধুবান্ধব না থাকলে জীবনটা অর্থহীন। কিন্তু সত্য এটাই যে বড় বড় স্বপ্নগুলো সবসময় এক জায়গায়তে দেখতে পাওয়া যায় না, তাকে একাই দেখতে হয় এবং একাই পূরণ করতে হয়। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে নিজেকে চেনা। যখন আপনি একা থাকবেন তখন আপনার কথার ফালতু চিন্তা কখনোই আসবে না, আপনার মাথায় নিজেকে নিয়ে কোনো খারাপ মন্তব্য আসবে না। আপনি নিজের ভবিষ্যৎ নিজেকে শান্তভাবে পরিকল্পনা করতে পারবেন। 2027 সালে মানুষের ভিড়ে দাঁড়িয়ে না গিয়ে নিজের সাথে সময় খরচ করুন, বই পড়ুন, নতুন কোনো কাজ শিখুন, আর নিজের ক্ষেত্রে কিভাবে সেরা হওয়া যায় তা নিয়ে দিনরাত ভাবুন। মনে রাখবেন, ভিড় আপনাকে সাহস দিতে পারে, কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয়। 2027 সালে ডিজিটাল আসক্তি থেকে নিজেকে মুক্ত করুন। আপনার হাতের এই হেডফোনটাই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। জ্ঞান দিতে পারে, তেমন আপনার অমূল্য সময়টুকু কেড়ে নিয়ে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন। আলসেমিকে জয় করতে হলে আপনাকে 2 মিনিটস রুলস ফলো করতে হবে। কোনো কাজ করতে যদি 2 মিনিটের কম সময় লাগে তবে সেটা এখনই করে ফেলুন, কালকের জন্য ফেলে রাখবেন না। এই ছোট ছোট জয়গুলোই একদিন আপনাকে বড় জয়ের স্বাদ এনে দেবে। সর্বশেষে একটি ধ্রুব সত্য কথা আজ লিখে রাখুন। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনার মেধা, আপনার সততা বা আপনার ভালো মানুষের কোনো দামই নেই এই পৃথিবীতে। 2027 সালে আপনার মেধা কখনোই কাজে আসবে না। আপনার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত আর্থিক স্বাধীনতা বা নিজের পায়ে দাঁড়ানো। শুধু স্বপ্ন দেখলে তা কখনো পূরণ করতে পারবেন না, তা রূপান্তরের জন্য আপনাকে কৌশল শিখতে হবে। যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাবে, তখন আপনার কথা সমাজ গুরুত্ব দিয়ে শুনবে এবং আপনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন। তাই 2027 সালে স্রেফ সময় নষ্ট না করে এমন কিছু করুন যাতে বছর শেষে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার পরিশ্রমের সাক্ষ্য দিতে পারে। যদি এই কথাগুলো আপনার মনে বিন্দুমাত্র জেদ জাগিয়ে থাকে তবে ভিডিওটি এখনই একটি লাইক দেন, আপনার উপস্থিতি আমাদেরকে জানান দিন। আর আমার সাথে এই পরিবর্তনের যাত্রায় যুক্ত হতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে 2027 সালের পুরনো সব নোটিফিকেশন বন্ধ করে আমি আপনাকে নতুন করে গাইড দিতে পারি। এখন সময় ভিডিওটি শেষ করার। কমেন্ট সেকশনে গিয়ে লিখুন, আমি 2027 সালকে পরিবর্তন করে আমি জিতব। আপনার এই একটি কমেন্ট হবে নিজের কাছে রেখে দেওয়া প্রথম অঙ্গীকার। আর যদি মনে করেন এই কথাগুলো আপনার কোনো প্রিয় মানুষের জীবন পরিবর্তন করতে পারে তবে ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করুন। আপনার শেষ কথা হলো, সবার জীবনে দুঃখ আসে, কিন্তু জয়ী কেবল তারাই হয় যারা সুযোগের জন্য অপেক্ষা করে না, সুযোগ তৈরি করে নেয়। 2027 সালে আপনার জন্য শুধু একটি নতুন বছর না, এটি আপনার ঘুরে দাঁড়ানোর এমন সুযোগ।